মনসা, আমি বলি শুনে মনসা, না বলে বড় কথা, তোমাকে কে মোড়াবে বেহুলার মাথা। তুমি যে বলাও অপরের শিকায় সবাইকে আসাও, পাতালে জন্ম তোর পাতাল কুমারী, ত্রিভুবনে সবাই তোর বলে ঢেমনা ভাতা। কি বললে? মা হয়ে এই বাক্য বলতে পারলে? তবে শোনো, বারবার বলো তুমি ঢেমনা ভাতারি, বারবার বলো তুমি ঢেমনা ভাতারি, তোমার মতো নয় আমি ভাতারি। শুনতে বাদ করেছি আমি দশবাবু বলে, তোর মতো না থাকে আমি পিতারি অঞ্চলে অসুরকে বাদ করে সুতা করলাম মান, তবে তো বিশ্বমাত্রে পেয়েছি আমি দেবীর সম্মান। শোনো, পিতার অঞ্চলে থাকিতে কিসের লাজ, তোমার মতো করি না আমি মন্দ কাজ। অসুরে লইয়া গগনে একলা তুমি ছিলে না বড় পরিশোধনে, লজ্জা দেখি আছে মাথা তোমার বিদ্যমানে, এই সব বলে তুমি পাঠাও কিসের কারণে? বাহ বাহ মনসা বাহ, ছি 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 মনসা, আমি মাতা হয়ে তুই মাতার নিন্দা করিস? ও হ্যাঁ। কন্যা হয়ে মা হয়ে কন্যার নিন্দা করলে তাতে তোমার ওই উঁচু মাথা নিচু হলো না? চুপ করো। আমার বাক্য না সইতে কি করিতে পারো? বেহুলার স্বামীকে না দিয়ে তুমি ঘরে যেতে পারো। কি, একদিন তুমি গেছিলে মদিনা শহরে হাসান হোসেনের ঘরে, তার কাছে পুজো পেলে কুকর্ম করে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না বড় সাথে? শোনো, কি লজ্জায় আমার নয়, তুমি লজ্জা করো। তোমার যদি কুলের কথা বলি ওই উঁচু মাথা নিচু হয়ে যাবে। বাবা বাবা, হ্যাঁ দেখো দেখো দেবগণ, মনসা নাকি আমার কুলের কথা বলবে, বলো তো শুনি। শুনবে? বলো। ওরে মাতা বাকে হ্যাঁ মনসতী, বাহ বাহ, তার বাকি বা হলো গতি, অসুরে করিল কলঙ্কিনী, হায় অসুরে করিল কলঙ্কিনী। আরে মনসা কেমন সত্যি, তার হলো কি পার্বতী, হাসেন হোসেন বললো বলো, হাসেন হোসেন বললো বলো, মাতা বাকে মনসতী, তার বাকি বা হলো গতি, ও হীরামন বলল কলঙ্কিনী, হায় ও হীরামন বলল কলঙ্কিনী। আরে মনসা কেমন সত্যি, তার হলো কি পার্বতী, তুমি আজ পিতা বলো রে, তুমি আজ পিতা বলো রে। শোনো, তুমি কত বড় সত্যি জানো? কত বড়? হ্যাঁ শুনবে? বলো। শুনবে? ওই সীতারূপ ধারণ করিয়া গিয়েছিল রাম দর্শনে, সতীত্ব গুণ হইল তোমার এই অরণ্য কারণে। হ্যাঁ একদিন গিয়েছিলে পিতার আলয়ে, পিতারে অপমান করিল নিন্দা কথা বলে, তাই? তবু নাহি লজ্জায় আসে মাতা তোমারে এই দেব সভাতে আসিয়া বলো বন্ধ মোর কারণে। আর কি বলবো জানো? কি হ্যাঁ? কি তবে শোনো, বলো। ওরে মাতা বা কেমন সতী, তার বাকি বা হলো গতি, কার্তিকে করিল কলঙ্কিনী, হায় কার্তিকে করিল কলঙ্কিনী। মনসা, ছি! এবার বুঝি লেগেছে? লেগেছে? হ্যাঁ, আমার পুত্র আমায় কলঙ্কিনী করেছে। হ্যাঁ, কখনো না, কখনো না মনসা, কখনো না। তুই কোথায় পালাবি আমার সম্মুখ থেকে? তোকে আমি বাদ করবো। শোনা হয় যায় যেন পাখিদের কলহল, একে যে সৃষ্টি আমি করেছিলাম তার জন্য অবসান ঘটতে চলেছে। কিন্তু বদ্ধ দিনে মা নেতুল আমার বাগম্বর করে আনি প্রখলন, আজি নাহিবা সে কিসের কারণ, ক্ষণকাল তার পথে জানি আমি এসেছি পিতা, প্রণাম হয়। নেতা এনেছো মোর বাগম্বর খানি। একই মা, প্রত্যহ দিন মোর বাগম্বর খানি করে প্রখলন, নাহিত হয় আমার উজ্জ্বল, নাহিত থাকে 33 কোটি দেব দেবী করে অঙ্কন। সত্য করে বলো, কে করেছে মোর এই বাগম্বর প্রখলন? বেশ, যে বা করেছে মোর বাগম্বর খানি প্রখলন, তার সীমান্তর সূত্র বজায় রাখিব আমি দেব পঞ্চানন। পিতা গো, বলো বল। আপনার বাণী আপনি ফিরে নিন। কেন কেন?
আজকের বস্ত্র আমি কাচিনি, তবে কে গেছে? যে গেছেছে সে স্বামী হারা বিধবা নারী। মারে আকাশের চন্দ্র সূর্য যেমনটি ভাবে খসিয়া না পড়ে, এ দেবাদিত মহেশ্বরের বাক্য কপুরাই নড়ে চড়ে। কে সে? কে সে? চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি, তাহার কনিষ্ঠা বৌমা বেহুলা নাচনি। বেশ, তাকে নিয়ে এসে স্বভাব আছে। বেশ, করি মামুনি, আমার পিতা তোরে ডেকেছে, চলো আমার সাথে। বেশ চলো। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। জয় সত্যভাব, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। আশীর্বাদ করিলাম শঙ্খ সিঁদুর স্মৃতির সিঁদুর থাকবেই সর্বদাই অক্ষয়। কি করলে? আমি বিধবা নারী, এই আশীর্বাদে ফিরিয়ে দাও। কি হয়েছে তোমার? আমি মৃত্যুর স্বামী প্রাণ ফিরাতে স্বর্গে দাঁড়িয়ে আমি এসেছি। ওই আমি কি বলিব দেব, কোথায় সম্ভব ভেঙে গেছে বিধির বিধান। আমি কি বলিব দেব, কোথায় সম্ভব ভেঙে গেছে বিধির বিধান। আমি কি বলিব দেব, কোথায় সম্ভব ভেঙে গেছে বিধির বিধান। অবাক হয়ে যায় তোমাকে দেখে। আবার কৈলাস শিখরে দাঁড়িয়ে আমার কন্যার নামে অভিযোগ দিচ্ছ, সত্য করে বলো, কি বা তোমার আত্মপরিচয়? আমি বলি সুরপ্রভু দেব মহেশ্বর, মন্দির সুরপ্রভু দুঃখী বিবরণ, দৈত্যবংশী জন্মমোহর বানের কুমারী, বলি যে বাবু মৌসার নাম ধরি, নারদে অলঙ্কারে অগরের চন্দনী, মুনি কি করলাম তাদের শিবরাত্রির দিনে, স্বর্গ পড়েছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি, পৃথিবীতে সত্য করা নেই বিশ্ব হরি, মারিয়া জন্মদিনী সাহবেরীর ঘরে, ঘটছে যে বিদ চম্পক নগরে, না হইল মাসপক্ষ দিনচারী, কাল রাতে পদ্মাবতী মরে করল নারী, মৃত্যু স্বামী নই আমি ভাসিলাম সাগরে, তাই তেলাম আমি দেবতা নগরে, নাই চাই ধন বড় না চাই শাসন, আতার প্রতি ভিক্ষ চাই প্রতিধন, চম্পকের শিরোমণি আপনার সেবক তিনি, তার পুত্র বোধ বিহুলা দুঃখিনী। ও, তুমি তাহলে চাঁদের কনিষ্ঠ পুত্রবধূ, তাই তুমি আমাকে দেব বলে সম্ভাষণ না করে দাদু বলে সম্ভাষণ করো। শোনো, সত্যই আমি তোমার বিচার করব, কিন্তু তোমাকে একটি কার্য করতে হবে। কি? 33 করে দেবদেবীগণের সকলের যদি মন প্রফুল্লিত বোধ করতে পারো নৃত্যগীতে, আমি কথা দিলাম সকলের সামনে আমি তোমার স্বামীর প্রাঙ্গণের ব্যবস্থা তাই যেন করব। হয়, সবার আয়োজন করো, আমি সকল দেবগণের সঙ্গে নৃত্য করব। বেশ, তাই হবে। সাধু সাধু সাধু। কে কে অল্প সময়ের মধ্যে 33 করে দেবদেবীগণকে আমন্ত্রণ করবে? ও, মনে পড়েছে, দেবঋষি নারদ এই মুহূর্তে ভাগ্নেকে ডেকে নেব এই কৈলাস শিখরে। কোথায় ভাগ্নে? বলি, ও দেবঋষি। নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল তিনি ভুল ঘুরে বেড়ায়, আবার ঢিকির বাহনে যাই যাই একবারে কৈলাস হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ। हो जोगावे कोई जोगिया हो, अरे जोगा जाती जोगावे कोई जोगिया हो, जोगा जाती जोगावे कोई जोगिया हो।
रे भैया सोना जोगावे हो और सुन रे भैया सोना भोगावे हो और घर न बरत नहीं एक रति भागा घर न बरत नहीं एक रति जोगावे कोई जोगिया हो जोगा जाती जोगावे कोई जोगिया हो जोगा जाती जोगावे कोई जोगिया हो ब्रह्मा जोगावे विष्णु जोगावे हो और ब्रह्मा जोगावे शिवजी जोगावे हो और शिवजी जोगावे गौरा पार्वती रे भला शिवजी जोगावे गौरा पार्वती जोगावे कोई जोगिया हो जोगा जाती जोगावे कोई जोगिया हो जोगा जाती जोगावे कोई जोगिया हो नारायण সাধু 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 দেবঋষি ব্রহ্মপুত্র নারায়ণ প্রণামী हो দেবঋষি তাকে দেখো তো প্রত্যেকদিন কৈলাস করে আসো তুমি দেখো আজকের দিনে কৈলাস কর কেমন মনে হয় তোমাকে মা ভাগো অন্যদিন এই কৈলাসে আসি তার চাইতে আজকে আজকে অন্যরকম লাগবেই 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 দেবঋষি কেন? শোনো দেবঋষি তুমি মনে বছর যাও যাও তুমি 33 করে দেব দেবী করে আমন্ত্রণ করে আসো এক মর্থবাসিনী আসি আছে সভা মাঝে করিবে নৃত্য গীত বেশ যথাজ্ঞা মামা ভাগ্নে কি? এদিকে এসো এদিকে এসো অতীব চতুর তুমি আমি জানি সকলকে নিমন্ত্রণ করবে কিন্তু তোমার ওই চণ্ডী মামিমাকে নিমন্ত্রণ করবে না কেন কেননা তোমার চণ্ডী মামিমা যদি সভা মাঝে আসে তাহলে সবার অসভঙ্গ হবে ভাগ্নে ও তাই হ্যাঁ 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 আচ্ছা তাহলে এক এক করে 33 কোটি দেবদেবীকে সকলকে আমন্ত্রণ করবো হ্যাঁ হ্যাঁ আর চণ্ডী মামিকে কিন্তু আমন্ত্রণ আচ্ছা, করবে মামিমাকে করবো না। বেশ বেশ ঠিক আছে। ভাগ্নে আহ বলবেন তো আরে চণ্ডী মামিমাকে আমন্ত্রণ করবে না এই কথা সত্য হ্যাঁ। কিন্তু তুমি তোমার চণ্ডী মামিমার কাছে যাবে কেন কেন বলে বলো তো বদলে বলবে হরে হরে আর মামিমার ওই কামিনী সুদূর করবে চুরি ঠিক আছে কেন বলো তো ভাগিনী মনে মনে স্থির করেছে কি? গঙ্গা ছাড়বো দুর্গা ছাড়বো আর ওই মর্থবাসিনীকে নতুন করে নিয়ে সংসার ভালোই হবে কেন কেন ভালোই হবে ভালো হবে গঙ্গা মামি আপনার মস্তক বাদে থাকে হ্যাঁ থাকে একবার শীতল বাতাস শীতল করে থাকে মস্ত আর তাছাড়া তাছাড়া? আমাদের কালী মামি কালী কুচকুচে হ্যাঁ হ্যাঁ কালকে দেখতে ভালো নাই তাছাড়া সর্বদা আমার বুকের মাঝে পা দিয়ে থাকে হ্যাঁ। আরে তোমার এই চণ্ডী মামিমার কথা বলো তো দেখি আরে মুখরা হ্যাঁ ঝগড়া বাঁধায় সত্যি বলেছি এলেই ঝগড়া হবে হ্যাঁ হ্যাঁ আর না এলে ঝগড়া হবে না 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 তাহলে নিমন্ত্রণ করে আসি নাকি ঝগড়া হোক কি? আরে আনন্দ তো লেবো সে কথা নয় তোমাকে চুরি করতে হবে ভাগিনী চুরি করবো হ্যাঁ নারায়ণ নারায়ণ আমি এই কর্ম করতে পারি কিন্তু ভাগ্নে তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো দেখি তুমি হচ্ছে আমার নিজের ভাগ্নে আমি হচ্ছে তোমার নিজের মামা আমার কাজ যদি তুমি সম্পূর্ণ না করো তাহলে কি হবে বলো তো দেখি যাও 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 বিয়েটা হবে না আরে বিয়ে না হলে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছো আসি মামা হ্যাঁ যাও বাবা ভাগ্নে যাও ভাঙ ধুতোটা খেতেন তো হ্যাঁ খেয়েছি নন্দী ভিঙিয়ে এনেছি আসি নিমন্ত্রণ দিয়ে এসো নারায়ণে নারায়ণ মামা আমার বলেছে তুমি দেবীদেরকে নিমন্ত্রণ করে আসবে আর তোমার মামি গিয়ে যাবে তোমার মামিকে নিমন্ত্রণ করবে অথচ যাবে পূর্বে মামা বলেছে দেবদেবীকে নিমন্ত্রণ করবে দেবদেবীর মধ্যে তো আমার মামিও আসছে তা হয় নাকি ব্রহ্মর পুত্র আমি নাম নারদর্শী ঝগড়া এ বিবাদে আমি থাকি খুশি 203 ঝগড়া নারায়ণ নারায়ণ 203 ঝগড়া যদি আমি শুনতে পাই 203 ঝগড়া যদি আমি শুনতে পাই 7 সমুদ্র পার গিয়ে হাত তালি বাজায় আর বিলম্ব করবো না আমি এক এক করে 33 কোটি দেবীকে সকলকে আমন্ত্রণ করেছি এবার যাব আমি চুপি চুপি আমি মামির নিকটে মুখে বলবো হরি হরি আর বাম হাতে করবে সিঁদুর চুরি আর মামি যদি জিজ্ঞেস করে
আমি মামার কথা বলে দেবো, নারায়ণ নারায়ণ। হই আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে, আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে, আমি বলবো রে মামার কথা মামির কাছে বলবো রে। মামি আমি আটা শক্তি মহামায়া জগত জননী মা, আমি মা জগত জননী মা। আমি আত্মা শক্তি মহামায়া জগত জননী মা, সবার মা জগত জননী মা। সে কি? প্রভু ভোলানাথ, বুঝতে পেরেছি প্রভু, তুমি রোজ দিন সে কুচিনি পাড়া, আজও তুমি গেছো কুচিনি পাড়ায়। আর বিলম্ব করবো না, কোথায় জয়া বিজয়া সবাই মিলে ছুটে আই। আমার প্রভু ভোলানাথের জন্য আমি ভাঙতে বাঁধবো আর ভাঙে নাড়ু তৈরি করব। তাই তো আমি চুপি চুপি চলে যাবো আমার মামির নিকটে। বলে আমার সঙ্গে মা বলেছে তোমার মাইমাকে বলবে না, আর মামাকে মামার কথা মামিকে না বলতে গেলে আমায় আনন্দও লাগবে না। আর বিলম্ব করবো না, চুপি চুপি চলে যাই না কেন মামির নিকটে। काहे माया में भुलाइले बारा तोता हो, खोता छोड़ के जाए के परी। काहे माया में भुलाइले बारा तोता हो, खोता छोड़ के जाए के परी। काहे माया में भुलाइले बारा तोता हो, खोता छोड़ के जाए के परी। माया में भुलाइले बारा तोता हो, खोता छोड़ के जाए के परी। বলো ব্রহ্মপতি নারদে প্রণাম নেই। সে সুখী হও। সে কি প্রত্যেক দিন আসে ভাগ্নে বাসো আসন পেতে, আজকে আমাদেরকে ভাগ্নে চারির মাতে চুরি যদি কথা বলো মহারিষি, দুঃখ হতে তোমার মুখে ফুটাইব হাসি। মামি গো বলো কি হয়েছে তোমার? তোমার কপাল ভেঙেছে। আমার কপাল ভেঙেছে? কি হয়েছে এমন? ভোলামশা বাবা, হ্যাঁ এটি মর্তমাসী নারীর সঙ্গে হ্যাঁ। বুঝি বিবাহ করবে? সে কি বলছো তুমি? গঙ্গা ছাড়বে, কালী ছাড়বে, হ্যাঁ। আর সেই মর্তমাসী নারীকে নিয়ে ঘর করবে। ভাগ্নারুদ, তুমি বোধহয় ভুলে গেছো প্রভু ভোলানাথের জন্য আমি যুগে যুগে অবতার হয়েছি, বুঝেছো? কখনো এই কথা হতে পারে না মামি। হ্যাঁ। তাছাড়া জানো বলো। মর্তবাসী নারী এত অপূর্ব সুন্দরী রয়েছে, হ্যাঁ। যা তোমার সর্বঙ্গের রূপ নাই, বেশ। যা তোমার মুখমণ্ডলের রূপ নাই, আহ! সেই রূপ রয়েছে তার এই চরণে। স্তব্ধ হ, স্তব্ধ হ ভাগ্নারুদ। এই কথা যদি সত্যি হয় ভালো, যদি মিথ্যা হয় তোমাকে আমি দেবো অভিশাপ। যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি না। বিলম্ব করে অতি শীঘ্রই চলো, আমি দেখাতে পারবো ওই কৈলাসে। ওরে আমি বলি নারুদ তোরে, আরে চলো নারুদ আগো বেরে। হ্যাঁ হ্যাঁ চলো মামি। ওরে আমি বলি নারুদ তোরে, চলো না
কোথায় আছে প্রভু ভোলানাথ কি আরে একে দেবর্ষি নারদকে এখনো সংবাদ দেয়নি 33 কোটি দেবদেবীগণ আমন্ত্রণ করার জন্য। জয় হোক দেবাদেব মহাদেবের অহো দুষ্টি অহো দেবাদেব মহাদেবের জয় হোক দেবাদেব মহাদেবের জয় হোক। চেয়ার দিন আসলে কটা চেয়ার দিন। ভাবি চলো ভাবি চলো, ওই দেখো তুমি দেবীগণ সবাই নিজ নিজ সিংহাসনে বসে আছে, চলুন সেখানেই দেখবেন। আমি কাত্যায়নী মহামায়া মহাযুগে যুগেশ্বরী কাত্যায়নী মহামায়া মহাযুগে যুগেশ্বরী কাত্যায়নী মহামায়া মহাযুগে না সে কি এক এক করে আমি সর্বদেব দেবীকে দেখতে পাই, কিন্তু মাত্র নারী কোথায় লুকিয়ে রয়েছে? ভাগ্য নারদ মা বিগো, সেই নারী তো সাধারণত নারী নয়, সেই সতী নারী। এমনি তুমি দেখতে পাবে, তোমার দিব্য চোখে দেখো তার। বেশ তাই হবে। আমি আমি তিন রানে দেখবো সেই মত্তবাসী নারী কোথায় লুকিয়ে রয়েছে। ওরে নটনি, তুই আমার সম্মুখে আয়, নাহলে আমি তোকে দেবো এই অভিশাপ। ছি, আমি বলে শুনো বুড়া, তোর বুদ্ধির পরীত মোর ঘরে ভাত নাই তোর নিত্য গীত। পর নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে, উপবাসী দিন যাই পেট প্রজাতে। আমি বলি ভাঙ্গর বুড়া তোর লাজ নাই, আমি বলি ভাঙ্গর বুড়া তোর লাজ নাই। যে তোর দেবতা বলে তার মুখে চাই, বাচ্চাল পরে বুড়া আরো বড় রুদ্রাক্ষের মালা। তুই ভুবনে সবাই তোমার বলে পাগলা বলা। শুনেছি নাকি গঙ্গা দুর্গাকে দেবে বনবাস, পর নারী নিয়ে তুমি করবে কি বাস। ওরে মত্তবাসী নারী, তোর আত্মপরিচয় বল, কোথা থেকে তুই এসেছিস মত্তবাসী নারী? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী মাতা। প্রভু সে ডাকুকিনা বদ্ধভাবের ভক্তবর চাঁদ সদাগর, তার পুত্রবতী বেহুলা সুন্দরী। শুনেছি নাকি তোমার মেয়ে পদ্মাবতী বদ্ধভাবে গেছে, কিন্তু মানুষের স্বামীকে খেতে কই তোমার মেয়ে পদ্মাবতী? কাউটা দেখছি দেখতে পাচ্ছি না, তাকে ডাকাবো। যাও দেবঋষি, হ্যাঁ মামা, মনসাকে নিমন্ত্রণ করো। কি বলছে মামা? সর্বপ্রথম তাকিয়ে দিন মধ্যে। যাও যাও, এখনো মনসা আসেনি, তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। বেশ, দাও আমি দাও। মনসা, এই নারদা, হ্যাঁ প্রণাম তবু চরণে। কল্যাণ হোক, কল্যাণ হোক। বড় মনসা, তবে কিসের কারণে আমার সিজুয়াই আগমন দাদা? তোমাকে কালকে এসেছিলাম, তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেছি। একা করে 33 করে দেবীকে সকলেই গেছে কৈলাসে, তুমি যাওনি কেন বোন? দাদা গো, আমি যেতে পারিনি, তাহার বিবরণ রয়েছে। কি বিবরণ? শোনো বলি ওগো দাদাই আমার বচন, বলিতে না পারি আমি দুঃখের বিবরণ। দুষ্ট বেটা চন্দ্রধর কাকলি ভাগিল মোর, সেই যন্ত্রণায় যাই গড়াগড়ি। মানবের জ্বর হয় মাসে পক্ষে, আমার জ্বর হয় দিবা অবসানে। তাই তো কপালে আছে বুকে নাই, বুকে আছে পেটে নাই, হাতে আছে পায়ে নাই, তাই চাকাচাকি জ্বর হয়েছে। ও, তোমার জ্বর হয়েছে বুঝি, তার জন্য তুমি আসতে পারবে না? বেশ বেশ, আমি ফিরে যাই তাহলে। বেশ মামা, বলো ভাগ্নে। দেবী মনসা আসতে পারবে না, কেন? তার অঙ্গে চাকাচাকি জ্বর। পদ্মাবতীর হয়নি জ্বর, হয়েছে তার প্রাণে জ্বর। স্বেচ্ছায় যদি আসতে চাই, কার্তিক গণপতিকে নিয়ে হস্তবন্ধন করে নিয়ে এসে সভা। বেশ, তাই মনে হয়। এসো জানান, এসো কার্তিক। অগ্নি মনসা, কি দাদা প্রণামী তুমি চরণে, আশীর্বাদ করে। তবে কেন পুনরায় আগমনে সিজুয়াই? শুনো শুনো বলি মনসা, শুনো মোর বচন। পিতা আদেশ করছে, তাই তোমায় যেতে হবে সেই দেবসভার ভিতর। আর আমি যেতে পারবো না। আর যদি না যাও তাহলে কি করব জানো?
তোমায় আমরা হস্তবন্ধন করে টানতে টানতে নিয়ে যাব। কি করছো দাদা? খুলে দাও হস্তের বন্ধন, আমি যে সইতে পারি না। ও কি দাদা গো, খুলে দেও হস্তের বন্ধন। দাদা গো খুলে দেও হাতের বন্ধন। খুলে দেহ হাতে বন্ধন। এসো, চলে এসো। এমন যদি হবে খুলিবে বন্ধন। একে একে দেখো এবার বন্ধন খুলিল হবে খুলিবে বন্ধন। বন্ধন খুলে দাও, শুরু করো নৃত্য। সকল নৃত্য করবেন, সকল উলুধ্বনি জয়ধ্বনি সংকেতধ্বনি দেবেন। হ্যালো হ্যালো, আপনারা সকল উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, সকল দেবগণ নৃত্য হবে। হ্যালো হ্যালো, হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো। কি বাসার ধ্বজ বিপিনী ভরালো
কুসুম গন্ধ রে শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি মল্লিকা মালতী জুথি কিবা মতর হরণি হায় হায় মত মধুকর হরণি হায় হায় মত হরণি রে আহারে 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 মুরলি গোগা মুরলি গোগা মুরলি গগন পঞ্চমতা ফুলবতী চিত চরণে রে হায় হায় ফুলবতী চিত চরণে রে ফুলবতী চিত চরণে রে আহারে আহারে হেরা তারা ওই চন্দ্রাতি হেরো তোরাতি ওই সমভাতি তারাতি ওই চন্দ্রাতি হেরো তোরাতি ওই সমভাতি মাটি রে মাটি রে হেরো তোরাতি ওই সমভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে মদন মোহন মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদনে হেরি আশা রাতি মদন মোহন মদনে মাতিল লাগি আছে মদন মোহন হরি বল হরি বল হরি বল মদন মোহন ওই চরণ মিলন
সারি নাচে দেব সভা ধরেছে সারি সারি রাতে দেব কি সভা ধরেছে ও বাচ্চা দেবনি কিবা নাচ দেখি টাকা ঝিনা কিটা তুগুরি নাচি ঝা ঝা ঝিনা কিটা তুগুরি নাচি ঝা ঝা ঝিনা কিটা তুগুরি নাচি ঝা ঝা ঝিনা কিটা তুগুরি নাচি ভৈয়া ভৈয়া গুড়গুড় নাচনে যা তা ভৈয়া ভৈয়া গুড়গুড় নাচনে যা ও বাজে তুগুরি নাচি ঝা গুড়গুড় নাচনে যা বাজে তুগুরি নাচি ঝা বাদে গুড়গুড় নাচনে যা বাজে তুগুরি নাচি ঝা বাদে গুড়গুড় নাচনে যা বাজে তুগুরি নাচি তুগুরি নাচি তুগুরি নাচি ঝা বাদে গুড়গুড় নাচনে গুড়গুড় নাচনে গুড়গুড় নাচনে যা বাজে তুগুরি নাচি তুগুরি নাচি তুগুরি নাচি ঝা বাদে গুড়গুড় নাচনে গুড়গুড় নাচনে গুড়গুড় নাচনে যা বাদে ও তাতা মধুরী রঙ্গ বাদে ও তাতা বাদে ও তাতা মধুরী রঙ্গ বাদে ও তাতা মধুরী রঙ্গ বাদে ও তাতা বাদে ও তাতা মধুরী রঙ্গ বাদে ও তাতা তালে গোরা সুমিল করিয়া বড় তাল গোরা সুমেলি করিয়া তালে গোরা সুমিল করিয়া বড় তাল গোরা সুমেলি করিয়া হাতে নাচে দেখো জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া হাতে নাচে দেখো জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া নাচে গো নাচে গো হাতে নাচে গো গোরা নাচে নাচে গো গোরা নাচে গো সারি দেখো হাতে নাচে গো ও দেশ সবার মাঝে আছে গোরা নাচে নাচে গো কবে দাঁড়ালো পিতা সে কে আজ সকলে দেবদেবীকে নৃত্য করে আনন্দে মত্ত করিয়া আছে। মারে এ হচ্ছে একজন মর্থবাসিনী। তাকে দেখো, তাকে চিনতে পারিস কিনা? আমি বিহুলা মা আমি সে মর্তবাসিনীকে আমি কি করে চিনব পিতা? কি বলছো দেবী হ্যাঁ না 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 আমি তোমার শিবকে বিহুলা বেহুলা? হ্যাঁ। কোন বেহুলা? যে বিহুলা তোমার পিছনে পুষ্পাঞ্জলি দিচ্ছে সেই বিহুলা আমি মিথ্যা কথা, আমি কোনো বেহুলাকে চিনি না। তুমি কে? আমি তো তোমায় চিনবে কি কোনোদিন করে? শঙ্কর দেবীর নাম পদ্মাবতী, শতদুষ্কর বলে তুমি বড় সতী। তোমাকে কি নাই বাবু কোনো কালে দেখবে তুমি কত বড় সতী। ঠিক 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 বলে ভিজে দিত দেবগণের শঙ্কর হে মনে চুপ করো। বাহ, অসীম সাহসে তো তুমি আজ বললে আমায় চিনলে না, জানলে না। আরে কুবচন বললে মোরে পিতা। শোনো বলে ওগো পিতাই আমার বচন, সবার আগে কহি শোনো মোর নিবেদন। ব্রহ্ম বিষ্ণু বসে আছে, শুক্র বৃহস্পতি, ইন্দ্র যম কুমের বরুণ জ্যোতিতি। না জানি না শুনি কথা কব কি কারণে, ধরি এবারে হেন বুঝি অনুমানে। আসি মনে ঠেসা দিল সবার বিদিত, সত্য মিথ্যা কথা এটা বুঝিতে উচিত। কার কন্যা কার বধূ থাকে কোন স্থানে, নর্তকী ব্যবস্থা তার ভালো নিত্য জানে। নাচিকিতে ছটপট করিয়া মোহিত, তারে দেখি কে বলবে আমার উচিত। হাত নাড়া দেখাইছে খোপারে পেখন, তারে দেখি পাগল হইয়াছে দেবগণ। এই বেটি যদি হয় তোমাদের মামাসি, ধর্মসভায় ন্যায় পক্ষে করো বসি। পিতার মন বুঝিছি সত্তরে, উচিত না বলিবেন চন্ডিকার ডরে। ভালো বাপের পুত্র হইয়া বসিয়া সভাতে, সর্বেতে ন্যায় করো পক্ষাপক্ষতা। মারে কি মনসা শুরু শুরু ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন দাসে বাক্য পদ্মার করে হেকন দেবতা হয়ে করে মিথ্যাচারণ, সেই কারণে স্থানে পাও বিড়ম্বন। ব্রহ্মমণি পিতা শুনে দিকৃতি করিলে, সেই কলকলদের দেবতা মণ্ডলে বিরাত্রে মণিবর হরিল তোমারে। প্রাণ ভয় চলে গেল আপনার ঘরে, তুমি তাকে উদ্দেশ্যে সেই রাজ্যে কি বাজারে করিয়ে বাস বিষ্ণু করো। কাল রাত্রে নারী হইতে নির্বন্ধে, কেহ নাই আসি মনে বাঁধে। শত শত সাধু ডুবেছে সাগরে, কেহ নাই আসি মনে ধরে। কোথা হতে আইল বেটি বানিয়া ঢাঙ্গরি, নগরে স্ত্রী জাতি লাগে নাই ধরি। সবাই সবাই ফিরি নটবে
আসিয়া মরে পারে গালি, মাথা মুড়াইয়া খেদাও দিয়া চুনকালি। শিবি থামায় শিবির পড়তে রয় থামায় প্রবীণ, তার সঙ্গে প্রীতি করে রৌকে চদিন, লাট্টা হানা পেট পড়তে পড়তে হয় না মুখ, পরে স্বামীকে তোমার এত বড় মুখ, জগতে জানে কই কে তোমার দেবী কই সব লোকে তোমারই পূজা, না পাই এবার শ্বশুর পারে প্রত্যেকটা পাও সাজা, তবু তোমায় লজ্জা নেই পর্দা। বেহুলা, এই বাক্য বলি এই সভা হয়তো তোমার মাথা মুড়াইয়া খেদাইব দিয়া চুনকালি, যমুনা পার করে হইবে তুমি। মনসা, ছি ছি মনসা, আমি বলি শুনো মনসা, না বলে বড় কথা, তো বাকি কে মোড়াবে বেহুলার মাথা? বিমাতা! তুমি যে বলাও অপরের শিকায় সবাইকে আসাও, স্তব্ধ হও। পাতালে জন্ম তোর পাতালে কুমারী, ত্রিভুবনে সবাই তোরে বলে ঢেমনা চুপ ভাতা। করো। কি বললে? মা হয়ে এই বাক্য বলতে পারলে? তবে শোনো, বারবার বলো তুমি ঢেমনা ভাতারি, বারবার বলো তুমি ঢেমনা ভাতারি, তোমার মতো নয় আমি অসুর ভাতারি। মনসা, ছি ছি মনসা, ও শুনতে বাদ করেছি আমি দশবা বলে, তোর মতো না থাকে আমি পিতারি অঞ্চলে অসুরকে বাদ করে সুতা করলাম মান, তবে তো বিশ্বমাত্রে পেয়েছি আমি দেবীর সম্মান। শোনো, পিতার অঞ্চলে থাকিতে কিসের লাজ, তোমার মতো করি না আমি মন্দ কাজ। সকল অসুর লইয়া গগনে একলা তুমি ছেলেদের পর পরিশোধনে, লজ্জা দেখি আছে মাতা তোমার বিদ্যমানে, এই সভা বলে তুমি পাঠাও কিসের ঢেলানে? বাহ বাহ মনসা বাহ, ছি 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 মনসা, আমি মাতা হয়ে তুই মাতার নিন্দা করিস? ও হ্যাঁ। কন্যা হয়ে মা হয়ে কন্যার নিন্দা করলে তাতে তোমার ওই উঁচু মাথা নিচু হলো না? চুপ করো। আমার বাক্য না সইতে কি করিতে পারো, বেহুলার স্বামীকে না দিয়ে তুমি ঘরে যেতে পারো? কি একদিন তুমি গেছিলে মদিনা শহরে হাসেন হোসেনের ঘরে, তার কাছে পুজো পেলে কুকর্ম করে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না মনসা তোর? শোনো, কি লজ্জায় আমার নয়, তুমি লজ্জা করো। তোমার যদি কুলের কথা বলি ওই উঁচু মাথা নিচু হয়ে যাবে। বাবা বাবা, হ্যাঁ দেখো দেখো দেবগণ, মনসা নাকি আমার কুলের কথা বলবে, বলো তো শুনি। শুনবে? বলো। ওরে মাতা বাকে হ্যাঁ মনসতী, বাহ বাহ তার বাকি বা হলো গতি, অসুরে করিল কলঙ্কিনী, হায় রে, অসুরে করিল কলঙ্কিনী। আরে মনসা বা কেমন সত্যি, তার হলো কি বাগতি, হাসেন হোসেন বললো বলো, হাসেন হোসেন বললো বলো, মাতা বাকে মনসতী, তার বাকি বা হলো গতি, ওহি রাবণ বলল কলঙ্কিনী, হায় রে, ওহি রাবণ বলল কলঙ্কিনী। আরে মনসা বা কেমন সত্যি, তার হলো কি বাগতি, তুমি আজ পিতা কলো রে, তুমি আজ পিতা কলো শোনো, তুমি কত বড় সত্যি জানো? কত বড়? হ্যাঁ শুনবে? বলো। শুনবে? ওই সীতা রূপ ধারণ করিয়া গিয়েছিলে রাম দর্শনে, সতীত্ব গুণ হইল তোমার এই অরণ্য কারণে। হ্যাঁ একদিন গিয়েছিলে পিতার আলয়ে, পিতারে অপমান করিল নিন্দা কথা বলে, তাই? তবু নাহি লজ্জায় আসে মাতা তোমারে এই দেব সভাতে আসিয়া বলো বন্ধ মোর কারণ। আর কি বলবো জানো? কি হ্যাঁ? কি তবে শোনো, বলো। ওরে মাতা বা কেমন সতী, তার বাকি বা হলো গতি, কার্তিকে করিল কলঙ্কিনী, হায় রে, কার্তিকে করিল কলঙ্কিনী। মনসা, ছি! এইবার বুঝি লেগেছে? লেগেছে? হ্যাঁ, আমার পুত্র আমায় কলঙ্কিনী করেছে। হ্যাঁ, কখনো না, কখনো না মনসা, কখনো না। তুই কোথায় পালাবি আমার সম্মুখ থেকে? তোকে আমি বাদ করবো। হ্যাঁ, আরে চমৎকার মনে নারী, কত করো ছলছা তুমি, নিতার ভেতর দেব সাথে।
শান্ত হও, শান্ত হও। এইবার বুঝি লেগেছে? বিচার 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 নিত্য কেমন বিচার করবো করলাম? সভা মাঝে। তিষ্ঠ তিষ্ঠ। আমার প্রথমেই সাক্ষী হচ্ছে ইন্দ্রদেব। ইন্দ্রদেব লক্ষিন্দর সম্বন্ধে যা জানবেন বলবেন এই সভা। দেবাদেব মহাদেব, যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন পদ্মাবতী হংসরত করে গতি গেল বড় মরাপুরি, তাই তো পদ্মার কথা মতো উষা অনুরোধকে 12 বছরের জন্য তুলে দিলাম এই পদ্মাবতীর হস্তে। এটুকুই আমি জানি, ইহা ছাড়া এবার আর কিছু নাহি জানি। সূর্যদেব, বলুন সূর্যদেব, যা জানবেন বলবেন এখন। শুনো শুনো ওহে ভোলা মহেশ্বর, সত্য কথা কহিব কিছু আমি এই সভার ভিতর। একদিন পদ্মাবতী হঠাৎ আমার কাছে গিয়ে উপনীত, তাই আমি সূর্যদেব উদয়মান হতে চলেছি। এমন সময় গিয়ে আমার গতিকে রোধ করে এই পদ্মাবতী তখন গিয়ে আমাকে বলে, হে সূর্যদেব তুমি এখন উদয় হইও না। তাই সেই এই অষ্টপ্রহর রাত্রিকে আমাকে চতুর্প্রহর রাত্রিকে অষ্টপ্রহর করতে বলে সে নাকি লক্ষিন্দরকে দংশন করবে বলে এই কথা আমাকে জানিয়েছিল। পিতা, তাতে তো সাক্ষী প্রমাণ হয় না, এই সাক্ষী আমি মেনে নিতে পারি আর না। সাক্ষী ব্রহ্মদেব। বলো ব্রহ্মদেব বলুন। শুনো শুনো দেবগণ, শুনো বাবু মানি, পদ্মার বৃত্তান্ত আমি কিঞ্চিত মাত্র জানি। একদিন পদ্মাবতী হংসর করে গতি গেল মোর ব্রহ্মলোকে, তাই আমি পদ্মাকে ব্রহ্মসূতা প্রদান করেছিলাম, এইটুকু জানি। তাতে সাক্ষী প্রমাণ হয় না পিতা। এও তো সত্য। আরো সাক্ষী রয়েছে, যে নাগিতে আমার স্বামীকে দংশন করেছে সেই নাগিলে আমি অষ্টঙ্গ লেজখানা কেটে সঙ্গে করে নিয়েছি। এই তো নাগিনের লেজ। এটা এই নাগিনের মুহূর্তে লেজ। কি নাগিনের লেজ? পিতা, এ কেন আমার হাঁস নাগের লেজ হবে? এ তো কোনো টিকটিকি বা গোধূলি লেজ। যদি তাই হয় এই মুহূর্তে তোমার নাগগণকে স্মরণ করো মনসা। বেশ, বেশ, তাই হবে। আমাদের নাক স্মরণ করে গান শেষ হবে, সকালবেলা জীবদান হবে, 9টা থেকে আপনারা সকলে আসবেন। তাই দেবী মনসা স্বর্গমত পাতালে যত নাগগণ ছিল, হ্যাঁ, একে করে সকল নাগকে তিনি এই দেবসভার মধ্যে ডেকে নিচ্ছেন। ও গস্তিক সমনি মাত ভগ্নি বাসুকি তথা। ও জগৎকার মুনির পত্নী মনসা দেবী নমঃ। ও না গাই রে, ওরে আজ পর